আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং ওফাত দিবস। ৫৭০ খ্রিস্টাব্দের ১২ই রবিউল আওয়াল অর্থাৎ আজকের এই দিনে আরবের মক্কা নগরীতে কুরাইশ বংশে মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ৬৩ বছর বয়সে একই দিনে ইন্তেকাল করেন তিনি। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজ সরকারি ছুটি। দিনটি উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী দোয়া মাহফিল, সেমিনার, ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা, হামদ, নাথ, ইসলামিক ক্যালিগ্রাফি প্রদর্শনী, বইমেলা, বিশেষ স্মরণিকা ও করপত্র প্রকাশ সহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে। যথাযথ মর্যাদায় ঈদে মিলাদুন্নবী পালনের জন্য বিভিন্ন রাজনৈতিক দল এবং সংগঠনও নানা কর্মসূচি হাতে নিয়েছে। দেশের সব হাসপাতাল, কারাগার, সরকারি শিশু সদন, বৃদ্ধ নিবাস, মাদকাসক্তি নিরাময় কেন্দ্রে উন্নত খাবার পরিবেশনের ব্যবস্থা নেওয়া হয়েছে। বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ধর্ম উপদেষ্টা আ.ফ.ম. খালিদ হোসেন দিবসটির অনুষ্ঠানমালার উদ্বোধন করবেন। ঈদে মিলাদুন্নবী উপলক্ষে রাজধানীতে জশ্নে জুলুস বা ধর্মীয় শোভাযাত্রা বের করার প্রস্তুতি চলছে। এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় আছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মহাজির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। মহাজির, এখনো পর্যন্ত কোথাও শোভাযাত্রা বের হয়েছে কি? ধর্মীয় অন্যান্য আনুষ্ঠানিকতা পালনের খবর আমাদেরকে জানান। রূপা, আপনি যেমনটা বলছিলেন যে আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী, আজকের এই দিনটিকে কিন্তু সরকারি ছুটি পালন করা হচ্ছে। আমরা এই মুহূর্তে আছি মোহাম্মদপুরে না, আমরা আছি এখন মিরপুরের শাহ আলী মাজারে এই মুহূর্তে আমরা আছি এবং এখানে এখনো মিছিল শুরু হয়নি। আপনি যে খবরটা আসলে জানতে চেয়েছিলেন, মিছিল এখনো শুরু হয়নি, তবে কিছুক্ষণের মধ্যে মিছিল শুরু হবে। এখন আসলে আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে পেছনে ধর্মপ্রাণ নবীপ্রেমী মুসল্লি যারা রয়েছেন তারা এখানে জড়ো হয়েছেন। তারা একসাথে ঈদে মিলাদুন্নবী উদযাপন করার জন্য সকাল থেকে এখানে দেশের নানা প্রান্ত থেকে এসেছেন। বিশেষ করে চট্টগ্রাম থেকে একটি বিশাল গ্রুপকে আমরা দেখেছি এখানে আসতে, এবং এই মুহূর্তে এখানে জিয়ারতের কার্যক্রম চলছে এবং এই জিয়ারত শেষ করে আসলে মূলত রাজধানী জুড়ে এই মিরপুর থেকে জশ্নে জুলুসের যে মিছিল আমরা দেখে থাকি সেই মিছিল বের হবে, এমনটাই আসলে আমরা জানতে পেরেছি। রাজধানীর সব প্রান্ত ঘুরে কিন্তু আসলে আবার এই জায়গাতেই আসার কথা রয়েছে আজকের এই মিছিল। আমি যদি আপনাকে আরেকটু জানাই যে এই শাহ আলীর মাজার থেকে আমরা যে মিছিলের কথা বলছি, এটা কিন্তু আসলে ঢাকায় সর্বপ্রথম 1989 সালে শুরু হয় এই শোভাযাত্রাটি, এবং তারই ধারাবাহিকতায় বিশেষ করে সুফি সৈয়দ আবরার ইবনে সোহাব কাদেরি আল চিশতি, যিনি আসলে বলা হয় যে চট্টগ্রামের বোয়ালখালীর যে আহলা দরবার শরীফ আছে, সেই দরবার শরীফের নাম আমরা শুনে থাকি অনেকবার। সেই দরবার শরীফেও যেমন আজকে প্রোগ্রাম হওয়ার কথা রয়েছে, ঠিক তেমনভাবে কিন্তু রাজধানী ঢাকাতেও কিন্তু আমরা সেই একইভাবে দেখতে পাচ্ছি যে জশ্নে জুলুসের একটা প্রস্তুতি আমরা দেখতে পাচ্ছি যে সকাল থেকেই শুরু হয়েছিল। এবং এখন আমি যদি আপনাদেরকে দেখাই যে মিছিল বের হওয়ার এই মুহূর্তে একটা সম্ভাবনা রয়েছে, এবং যে গ্রুপটি আসলে গিয়েছিল জিয়ারত করতে, সেই জিয়ারত শেষে এখন মিছিল বের হবে। এবং আজকে সকাল থেকে কিন্তু এখানে এই মুহূর্তে রক্তদান কর্মসূচির একটা আয়োজন রয়েছে। তারা রক্তদান কর্মসূচির পর থেকেই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মিছিলটি বের হবে। আমি যদি একটু আপনাদেরকে দেখাই যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে আজকের যে মিছিল আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি দর্শক, যে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে কাদেরিয়া চিশতিয়া মিছিল শুরু হয়েছে। আজকের দলে দলে এখানে যোগ দিয়েছেন নবীপ্রেমী মুসল্লিরা, এবং স্বাভাবিকভাবে এখন বলছিলাম যে তাদের একটা ব্যতিক্রমী একটা আয়োজন রয়েছে, স্বেচ্ছায় রক্তদান কর্মসূচির একটা আয়োজন রয়েছে, এবং তারা এখন আসলে একটা শোভাযাত্রার জন্য যে সেই প্রস্তুতিটা নিচ্ছেন। এবং আমরা আরেকটু যদি দেখাই যে প্রচুর মানুষের সমাগম রয়েছে এই জশ্নে জুলুসের আয়োজনে, প্রচুর মানুষের আয়োজন রয়েছে, এবং ধারাবাহিকভাবে আমরা হয়তো বা ঘন্টার খবরে জশ্নে জুলুসের মিছিলের খবরটি জানাতে পারবো। রূপা, এই ছিল আমার কাছে মিরপুরের শাহ আলী মাজার থেকে সবশেষ তথ্য। মহাজির, আপনাকে ধন্যবাদ।